সবথেকে কষ্টের মুহূর্ত হয় যখন কাছের মানুষটা দূরে যায়, তখনই না সবথেকে খারাপ মুহূর্ত লাগে। আর সেটা যদি কোনো অনুষ্ঠান পার্বণ থাকে, তাও মানুষটাকে কাজের জন্য বাইরে যেতে হয়, তখন আরও বেশি কষ্ট লাগে। তো কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে সকাল 5টা। এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর অনুরোধ রইল স্কিপ না করে পুরো ব্লগটা দেখার জন্য। এখন তো বললাম 5টা, তো 5টার সময় আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে ঘরটা ঝাঁট দিয়ে বাইরেরটা ঝাঁট দিচ্ছি। এখন ওই 5টা 10-15 মতো হবে। ঘরটা পুরো ঝাঁট দিয়ে এই যে বাইরেরটা ঝাঁট দিয়ে চলে এলাম। ঝাঁট দিয়ে এসে এই যে সামনেরটা ধুয়ে দিলাম। আসলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর না ঘর মুছতে না বলে, তো সেই জন্য আমি কি করি, সামনেরটায় মানে আমার শাশুড়িকে দেখেছি যে সামনেরটা জল দিয়ে ধুয়ে দেয়, তো সেই যেটা দেখেছি সেটাই আমিও এখন করি। তো ও বেরোনোর আগে আমি সামনেরটা ধুয়ে দিয়ে এলাম। আর 6টা বাজতে 10 মিনিট বাকি ছিল, তো ও বেরিয়ে গেল। আমাদের এখানে যে গাড়িটা যায় ওটা 6টার সময় চলে যায়, মানে 6টার সময় এখানে ছাড়ে আর কি। তো ওই জন্য 10 মিনিট হাতে নিয়েই গেল। আর এই সময় যে বললাম, মানে একটা অনুষ্ঠান হলে তো যখন মানুষটা দূরে চলে যায় তখন খুব কষ্ট হয়। আজকে এক জন্মাষ্টমী, তার উপরেও মানুষটাকে যেতে হচ্ছে, কারণ কিছু করার নেই। যখন লোকের অধীনে কাজ করে তখন মানে অনেক আনন্দকেই ত্যাগ করতে হয়। যেমন আমরা মেয়েরা শ্বশুর বাড়ি এলে অনেক আনন্দই ত্যাগ করতে হয়। বাপের বাড়ি হয়তো যেতে পারি না কখনো, বা কখনো অনেক ইচ্ছে থাকলেও পূরণ হয় না। তেমন ছেলেদের জীবনটাও তেমন, যখন একজন মানে পরের অধীনে কাজ করে, হাজার চাইলেও সে বাড়িতে থাকতে পারে না। আজকে আমাদের বাড়িতে মানে বাড়ির পাশাপাশি পুজো ছিল, মানে আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের বাড়িতে সব পুজো হতো, তো একসঙ্গে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই ছিল। কিন্তু মানুষটাকে বললাম যেতে না, কিন্তু তাও বললো যে না যেতেই হবে, অনেক দিন কামাই হয়ে গেছে আর হবে না। তো সেই ভেবে ওকে যেতে হলো। ওই যে বললাম পরের অধীনে কাজ করলে নিজের কোনো ইচ্ছে থাকে না। আমাদের যেমন শ্বশুর বাড়িতে যেমন নিজের ইচ্ছেগুলোকে নষ্ট করতে হয়, তেমন ছেলেদেরও কিন্তু কাজের ক্ষেত্রে নিজের ইচ্ছেটাকে, নিজের ভালো লাগাটাকে কিন্তু মেরে ফেলতে হয় অনেক সময়। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেল। তো ওকে ছেড়ে দিয়ে এসেই না, মানে ওকে ছাড়ার ভিডিওটা আর করিনি। ও যখন যায় না, ছাড়ার ভিডিও করতেও না আমার খুব কষ্ট হয়, মানে ওই ভিডিওটা দেখলে আমারই খুব কষ্ট হবে। তো সেই জন্য ছাড়ার ভিডিওটা করিনি। তো ও চলে যাওয়ার পর তারপর আমি একটুখানি বসছিলাম, ভালো লাগছিল না, পুরো ঘরটা মানে ফাঁকা হয়ে যায়। একটা মানুষ যখন সারাক্ষণ থাকে, মানে বিশেষ করে বেশি দিন থেকে গেলে তো তখন বেশি খারাপ লাগে। তারপর ও বেরিয়ে যাওয়ার পর একটুখানি বসছিলাম। তারপর সকালে জল খাবার করলাম, রুটি আর চিচিঙ্গা ভেজেছি। তো জল খাবারটা করে দিতে মা নিয়ে চলে গেছে, আর আমি চলে এসেছি এই যে বিছানা গোছাও বলে। আর আজকে জন্মাষ্টমী তো বললাম, তো জন্মাষ্টমী আমি অনেক দিন ধরেই করি, আর আজকে আমার উপোসও আছে। জন্মাষ্টমী আমি প্রায় 20 বছর মতো করি। তো এই জন্মাষ্টমী করার পেছনে একটা কারণ আছে। কারণটা বলতে আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে আমাদের এখানে একটা মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির। তো ওখানে যে ঠাকুরটা আছে, মানে পেতলের যে ঠাকুরটা আছে, তো ওই ঠাকুরটা আমার ঠাকুরদা দান করেছিল। তো যখন দান করেছিল, তো সেই থেকেই কিন্তু আমরা কিন্তু জন্মাষ্টমী করি। মানে আমার বাপের বাড়ি প্রায় সদস্যই জন্মাষ্টমী ব্রতটা করে। মনে হয় জন্মাষ্টমী ব্রতর সময় ঠাকুরটা দেওয়া হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, অনেক দিনের কথা তো। তাও আমার মনে হয় ওখান থেকেই কিন্তু জন্মাষ্টমীটা মানে আমরা করা শুরু করেছি, এইটুকু বলছি। মনে হয় ঠাকুরটা ওই জন্মাষ্টমীর সময় বা ঝুলনের সময়, মানে ঝুলন থেকে জন্মাষ্টমী তো খুব বেশি দিন থাকে না, রাখি পূর্ণিমা থেকে 8 দিন, তো ওই সময়ের ভেতরেই দেওয়া হয়েছিল। তো সেই জন্যই জন্মাষ্টমীটা করা হয়েছিল সেই বছর। আর সেই থেকেই আমি জন্মাষ্টমী ব্রতটা করি, প্রায় 20-21 বছরের বেশি হবে। ঝুলনটা অনেক বছর পুরনো, মানে অনেক বছর বলতে আমার ঠিক টাইমটা মনে নেই, তবে আমার মানে ঠাকুরদার বন্ধুরা মিলে মাত্র 5 টাকা দিয়ে ঝুলনটা মানে তুলেছিল। তো তারপর থেকেই ঝুলন মেলাটা হয়। আর ঝুলন মেলা ওই মন্দির, মানে রাধাকৃষ্ণের কাছে যে পেতলের মূর্তিটা আছে ওটা আমার ঠাকুরদারই দান করা। তারপর এখন, আগে ছোট করে মন্দির ছিল, এখন অনেক বড় করেই হয়েছে।
তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেললাম। আর কথা বলতে বলতে ঘরটাও গুছিয়ে নিয়েছি। ঘর গোছানো বলতে ওই ঘরের ঘরের চাদরগুলো কাচবো বলে ওগুলো নিয়ে চলে এলাম বের করে। তারপর চাদরগুলো নিয়ে এসে ঘরটাও গুছিয়ে দিলাম, যেগুলো বাকি ছিল একটু টুকটাক কাজ গুছিয়ে দিয়ে তারপর রান্নাঘরের টেবিলটাও মুছে নিলাম আর গ্যাসটাও মুছে নিলাম। গ্যাসটা মুছে নিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। আর জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে একটুখানি চলে এসেছিলাম। তারপর আবার গিয়ে জামা কাপড়গুলো কেচে দিলাম। জামা কাপড়গুলো কেচে শুকিয়ে দিয়ে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপর চান করব, চান করে রান্না বসাবো। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার পুরাতন বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকার জন্য। এই যে চান করে চলে এলাম পুজো দিতে। পুজোটা দিয়ে দিই, তার সঙ্গে একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। কমেন্টটা অনেক দিন আগেই এসেছিলো কিন্তু রিপ্লাই দেওয়া হয়নি ওনাকে। তো পাপাই বাবিন বলে একটা চ্যানেল আছে, তো ও কমেন্ট করেছিল যে আমার বাড়িতে কে কে থাকে। তো আমার বাড়িতে থাকি বলতে আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলে। হাজব্যান্ড বাইরে থাকে, ওই মাঝে সাঝে আসে। তো এই 4 জনেরই বলতে গেলে সংসার। ও তো বন্ধুবাসের মতো আসে আর থাকে, চলে যায়। তো মোট 5 জনেরই সংসার। তো ও কমেন্টের উত্তরটা অনেক দিন পরে দেওয়ার জন্য সরি, অনেক দুঃখিত যে অনেক দিন পরে কমেন্টের উত্তরটা দিলাম। আর এই যে তারপর পুজোটা করে নিয়েছি। পুজোটা করে নিয়ে চান করে চলে এলাম। এখন একটুখানি পুজো করে দিলাম। তারপর আমাদের এখানে ভোগ রান্না করব, তখন আবার একটু ভোগ দিয়ে পুজো করব রাতের বেলা। আর আজকে রান্নাবান্নার ভিডিওগুলো দিলাম না। তো রান্না কী হয়েছে সেটা দেখিয়ে দিই। ডাল হয়েছে আর মোচার তরকারি হয়েছে আর এই উচ্ছের একটা তরকারি হয়েছে। তো রান্নাবান্না শেষ করে এসে যখন দেখি আমার ছেলে এই যে ওই বোর্ডের কাছে পেন্টিং করছিল। পেন্টিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো ওই পেন্টিংটা করছিল, একটু শেয়ার করে দিলাম আপনাদের সাথে। তো তারপর রান্নাবান্না করে খেতে দিয়ে তারপর এই যে চলে এসেছি ভোগ রান্না হবে তার আয়োজন করতে। তো আমরা 3 জন উপোস আছি, তাই 3 জনই রান্নাবান্না করব। তো ওই জন্য জামা কাপড় ধুয়ে আবার চান করে একদম শুদ্ধ বস্ত্র পরেই এসেছি রান্নাবান্না করতে। তো যেহেতু জন্মাষ্টমী, তালের বড়া তো লাগবেই। তো ওই জন্য তালের বড়া করার জন্য তালটাকে ভালো করে আগে তালের কাঠটাকে বের করবো বলে ওই তালটাকে ভালো করে করছিলাম, ঘষে কাঠটাকে বের করছিলাম। তো ওগুলো সবাই মিলে টুকিটাকি সব কাজ করছিল। তারপর আমি একটু রান্না করে দিলাম, কারণ আমি দোকানে আসবো, তার জন্য আমি বললাম যে আমি কিছুটা রান্না করে দিয়ে যাই ভোগটা, আর বাকিটা তোরা রান্না করবি। তো আমি বেশিরভাগটাই করে দিয়ে এসেছিলাম। আর সুজি আর লুচি আর আলুর তরকারিটা ওরা করেছে, কিন্তু ওগুলোর পরিমাণটা আমি যে রান্না করেছি তার থেকে অনেক বেশি। 3 কিলো ময়দা লুচি হয়েছে, 5 কিলো আলুর দম হয়েছে। তো ওগুলো করতে ওদের অনেকটা টাইম চলে গেছে। তারপরে এই যে দোকানে গেছিলাম, দোকান থেকে চলেও এসেছি। দোকান থেকে এসে যখন দেখি তারা এখনও লুচি ভাজছে, তখন প্রায় 7টা মতো বাজে। আর আরম্ভ করেছিলাম আমরা 2টোর সময়, 2টোর থেকে 7টা সমানেই কিন্তু কাজ করছে। তাও আমি মাঝখানে চলে গেছিলাম 5:30টার দিকে। তো ওরা সমানে ওনার পাশে বসে আছে। তো যাই হোক, রান্নাবান্না শেষ করেছি। শেষ করে তারপরে এই যে রেডি হয়ে নিলাম মন্দিরে যাব বলে। তো চলুন আমিও যাই আর আপনাদেরকেও আমার সঙ্গে ভগবানের দর্শনটা করিয়ে আনি। আর ভোগটা দিয়ে পুজোটা দিয়ে দিয়েছি, সেটার আর ভিডিও দিইনি। আর এই যে চলে এসেছি মন্দিরে। এটাই হচ্ছে ঝুলন মন্দির। আর এখানে যে রাধাকৃষ্ণের যে মূর্তিটা আছে সেটা হচ্ছে নতুন মন্দির যখন করা হয়েছিল তখন এই মূর্তিটা করা হয়েছিল। তার পাশে এই যে দেখতে পাচ্ছেন দোলনায় ঝুলছে, তো ওই রাধাকৃষ্ণটাই আমার দাদু দান করেছিল, আর সেই থেকেই আমার জন্মাষ্টমী করা। তো এই যে মন্দিরে চলে এসেছি পুজো দেবো। আর আমরা যখন মন্দিরে আসি না, সবাই মোটামুটি অঞ্জলি দিয়ে দিয়েছে। আমাদের আস্তে আস্তে 8টা 10-15 হয়ে গেছে, কারণ ওই যে বললাম এতগুলো ভোগ রান্না করে যখন আসলাম অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে আমার এক কাকিমা, আমার এক জা আর আমি, টুকাইয়ের মা, এই যে টুকাইও এসছে, অঞ্জলি দেওয়া হয়ে তারপর সন্ধ্যা আরতি দিয়ে দেওয়া শেষ হতে আমরা অঞ্জলি দিলাম, অঞ্জলি দিয়ে চলে এসেছি। আর এই যে বাড়িতে পুজো। এবার বাড়িতে যে গোপাল আছে, একটা কাকিমার ঘরে আর একটা আমার এই জায়ের ঘরে। তো ওদের দুজনে মিলে একসঙ্গেই পুজো হচ্ছে। তো আরও একজন আর একজন পাশের বাড়ি কাকিমা, ওদের ঘরেও গোপাল ছিল। তো মোট 3টে গোপাল বসিয়ে এখানে পুজো হচ্ছে।
আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট আবারও একটা এরকম ভিডিওতে।